মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। শর্টকাটে কি? কাল দেখি একজন গান গাচ্ছে, আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম, আমি মরার পরে কপালেতে লিখে দিও আমার পীর সাহেবের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম, মরার পরে লিখে দিও কপালে আমার খাজা বাবার নাম। কত বড় খারাপ! ও জান্নাত চায় না, জাহান্নামের ভয় পায় না, ওর পীরের নাম লিখে দিলেই হবে কপালে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম শর্টকাটে জান্নাতে যাওয়ার লোক আছে না নাই? আছে না নাই? এই জন্য বলতেছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। পাথরের আঘাত খাওয়া সেটাও যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। এই জন্য মাহফিল ভালো লাগে না, এই জন্য বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। শর্টকাটে কি? কাল দেখি একজন গান গাচ্ছে, আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম, আমি মরার পরে কপালেতে লিখে দিও আমার পীর সাহেবের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম, মরার পরে লিখে দিও কপালে আমার খাজা বাবার নাম। কত বড় খারাপ! ও জান্নাত চায় না, জাহান্নামের ভয় পায় না, ওর পীরের নাম লিখে দিলেই হবে কপালে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম শর্টকাটে জান্নাতে যাওয়ার লোক আছে না নাই? আছে না নাই? এই জন্য বলতেছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আমি চিনি নাই আজারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি নাই আজারি, চিনি নাই আফসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। সত্য তো? মানে বইটা নতুন করেছি আজকে প্রথম আপনাদের মাহফিলে নিয়ে আসলাম। এর আগে যে মাহফিল ছিল একটা বন্ধ করেছে প্রশাসন, আর বাকিগুলো বন্ধ করেছে বৃষ্টি। তো তারপরে চলে গেলাম বাইরে, সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আজকে পয়লা আসলাম। তো বই 100টা দেশে 1000 করেছি, 100টা দেশে নিয়েও আসিছি, অ্যাডভাইস করে নিলাম ফাঁকের গনে। 100 টাকা করে দাম, আপনারা পারলে কিনে নিতে, নতুন পুরনো গান দিয়ে যেসব গাছি এর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি এই গান গাওয়া শিখতে পারেন তাহলে যশোরতে কবির বিনস আমাদের আনা লাগবে না, পাবনাতে পাবনায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার একালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু এই বুড়ো ধাড়ি উনি এখন নেদা কুদি, বাবু তুমি কি খাইয়াছ? আরে শোনা পাখি আদর করে জায়গা খুঁজে পায় না। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করাই না করাই না সভাপতি সাহেব, কথা না করলে হবে না, খেলা হবে। রাত বেশি হলেও অসুবিধা নাই, পকেট গরম আছে, মাথা ঠিক নাই। কে হবে তো ইনশাআল্লাহ? থাকবেন কতক্ষণ? আপনারা থেকে আমি চলে যাবার, সারা রাত থাকবেন হুজুরির, আর খেয়ে তো আর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ কালকে যাইতে হবে বাবা খলি, ওই করবেন যে আপনি তো দেখছি মাঝারির মতো কাছে দরকার নেই, যেটুকু আছে ওইটুকু থাক। এই জায়গায় বলি নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া
যাইতাছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার পাবনা ফরিদপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। সত্য না মিথ্যা? টিকটকে ভিডিও করে, তারপরে আরেকজনের সাথে লাইন হয়ে যায়, তারপরে চলে যায় রে। অনেক প্রবাসী আছে ফোন করে বলে, হুজুর আমার বউর নামে টাকা পাঠাইলাম রে, আমার বউ তো এখন উড়াল দিয়েছে গোরে আমার সোনার ময়না পাখি। কোন বাদোষে আর একজনের সাথে দিলি আমার ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। ও গান আছে না নাই? গাইল কলিজার ময়না পাখি উড়াল দিয়েছে হুজুর। আমি বিদেশ থেকে আসার সময় বড় নামে অ্যাকাউন্ট করে রেখে এসেছিলাম, আমার বড় নামে টাকা পাঠাইতাম, যখন যা বলেছে দিছি রে, কোনোদিন কার্পণ্য করি নাই। ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে ফোন করে বলেছি টাকা যা লাগে আমার ওষুধ তোমার। আরে বাবা, ডাক্তারও দেখে এরকম কাস্টমার তো খুঁজে দিছি, আইসো খেলা হবে, আইসো। আমার ভাইরা এইভাবে করে প্রবাসীরা টাকা পাঠালো, আর আমার পাবনার মা বোনেরা ব্যাংক থেকে টাকা উঠাইয়ে ফরিদপুর গেল, ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাইলো, পাবনায় গেল টাকা উঠাইলো। তাদের সাথে কবু হবে না আপোষ, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার নিজের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো? আওয়াজ শুনে বোঝাই গেছে, সাহস আছে বুকে? বিশাল সাহস। বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে একবার সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া। তারপরে আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ঘ্যাসাপ করে ল্যাস কেটে নিয়ে চলে আসছে। স্যার বলছে এটা তোর জীবনের সাহসী ঘটনা? তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শুয়া, তার ল্যাস কেটে আনিছি, আপনি এটা ছোটোখাটো মনে করেন? তা বলছে মাথা বাদে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা আগের থেকে কেটে নিয়ে গে, মাথা কিটা আগের থেকে কেটে নিয়ে, তবে আস্তে আস্তে দিয়ে কেটেছে। তাহলে মাথা থাকলেও বাড়ি আসলি বউ কইতে লুমি কই, সুন্দরবনে থেকে গেছে। হ্যাঁ, খেলা কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না।
আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হইলাম পথের মানুষ, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ এমনিতে বদলায়, এমনিতে বদলায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। এটা শোনালাম কেন? রিকোয়েস্ট, ও মন খারাপ করে ঘুমাবে। আমার একটা অভ্যাস কি, কাউকে কষ্ট দিতে চাই না। কষ্ট দেওয়া যাবে? আর আমার যুবকেরাই তো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, আর এগুলো দাবি করে আমার যুবকেরা, ঠিক কিনা? তো এইবার মুরব্বীদের জন্য একটা গান শোনাবো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। মাহফিলের জন্য না আমার জন্য সেটা কো আগে? মাহফিলের জন্য, তাও ভালো না, আমার পকেটে ঢুকাই ফেলতাম। আল্লাহ কবুল করো আমি। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাজ ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ঠিক না? ঠিক না? পাখি উড়ে যাবে, কেউ টের পাবে না, পাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা,
কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কেমন করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের চেহারা দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, জীবন দিলাম, আমি পাঠালাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের কি করব? জীবন্ত করব। বেলা শেষে ফিরা লাগবে না? লাগবে না? ফিরা লাগবে গো। ও আমার পাপনার ভাইয়েরা, সর্বশেষ নসিহত, জানি না কবে মারা যাব। বাবাকে কবরে রেখেছিলাম, বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। বলেছি না? বলি না? ও গো বাবা, ও গো বাবা রে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দিলাম, আবার এই মাটি থেকে একদিন তোমাকে জীবন্ত করে উঠাবে। কে উঠাবে? এই কথা বলে মাটি ছুঁড়েছেন না ছোড়েন নাই? আপনার বেলায় কি ছোড়া হবে না? হবে না? আপনার বেলায় এইভাবে আপনার সন্তান, আপনার আপনজন কবরে মাটি দিয়ে আসবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? সেখানে গেলে আপন কেউ থাকবে। সুতরাং যুবকেরা, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য পরিবর্তন হতে রাজি কে কে? হাত উঁচু করেন। আল্লাহর জন্য পরিবর্তন হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাতগুলো দেখেছেন কে? হাতগুলো দেখেছেন কে? আল্লাহর জন্য পরিবর্তিত হবেন। আমার যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। টাকলুর উপরে কাপড় পরবেন, মুখের দাড়িটাকে সংরক্ষণ করবেন। আজান হবে, আর কোনো আড্ডা নয়। নিজে তো মসজিদে যাবেন, আর একজনকে টেনে নিয়ে যাবেন যে তোরও মসজিদে যেতে হবে, কারণ আমি একা জান্নাতে যেতে চাই না, তোকেও সাথে নিতে চাই। বলেন ঠিক না বেঠিক? এই কাজটা করবেন। যদি বলে যে আমার কাপড়ের সমস্যা আছে, বলবেন বড় হয়ে গেছিস, এখনো প্যানে মুতিস কেন? এটা ঠিক আছে না? এইবার এই আর একটুখানি, আরেকটুখানি, এই শোনা পাখি উৎসাহ কেন? দুই একজন আরেকটুখানি। সর্বশেষ সর্বশেষ বলবো, গত পরশু দিনের আগের দিন কুয়ালালামপুর, যারা মালয়েশিয়ায় আছে তারা জানে, আমপাং, সেখানে মাহফিল করলাম। মসজিদটা করেছে ওখানে মসজিদ, ওখানে মসজিদ হলো যেখানে জুমার নামাজ আদায় হয় সেটাকে বলে মসজিদ, আর যেখানে ওয়াক্তিয়া নামাজ পড়ে সেটাকে বলে সুরাউ। তো বাঙালিরা একটা সুরাউ করেছে যেখানে ওয়াক্তিয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত। তো বললো সুরাউর কিছু খরচ আছে, কারেন্ট বিল টিল এই সেই। তো মালয়েশিয়ায় তো আসলে টাকা তোলা হয় না, আর হুজুরদের মানে বলাও হয় না। তো আপনি একটু যদি একটু বা প্রবাসীদের মাঝে চেয়ে দিতেন। তো এখন আমি বললাম কালেকশন আমার পিছন ছাড়লো না, মানে যত আপডেট হচ্ছে কালেকশন ছাড়ছে না। তো মালয়েশিয়ায় এসেও কালেকশন। আমি ওখানে শেষমেশ বললাম যে ভাইয়েরা আমার বিড়ি খান কিটা কিটা হাতে চেপে, তো একজন খালি হাতে চেপে